আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ইতিমধ্যে এক বেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরের। এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। তো এখানে হচ্ছে সব ধরনের সব সবজি কেটে নিচ্ছে দুই আপা। দুই আপা দুই বটিতে নিয়ে বসেছে। তো দুইজন কাটতেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আরেকজন ডাল ভেজে ঝেড়ে নিচ্ছে। এখানে হচ্ছে চাউল। তো খিচুড়িতে যা যা প্রয়োজন সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে যা কিছু ছিল সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলো সব দিয়ে কিন্তু একটা খিচুড়ি তৈরি হবে, কারণ আমরা একবার খেয়েছি, আবার আরেকবার খাবো, যার জন্য এত আয়োজন। তো সবার ঘর থেকে কিন্তু চাউলটা দিয়েছে, তারপরে তো সবজি এক আপার ঘর থেকে দিয়েছে, মানে যা যা পেরেছে তাই দেওয়ার চেষ্টা করেছে। তারপরে তো সবগুলো একসঙ্গে কেটে বেছে নিয়ে ধুয়ে রেডি করে নিয়েছে। তো এদিকে হচ্ছে আরও কী কী আছে সবই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো এখানে একটু ধনেপাতা আর কাঁচামরিচ ছিল, তাইও দেখিয়ে দিলাম। তারপরে তো এখন সব কিছু ধুয়ে নিচ্ছে, ডাউলগুলো আগে ধুলো। তো এক একজনে একটা কাজ করতেছে, যার কারণে এলোমেলো একদম গোছানো নাই। তাই এদিকে বাচ্চারা খেলতেছিল, ও আবার মিষ্টি একটা মেয়ে একটু ভিডিও করতেছিলাম, তা হাসতে বললাম তাই হাসলে। এই যে আমার ছেলে, মানে ও খেলতে খেলতে গরম লেগে গেছে, রাতের বেলায় সুইটার ছাড়াই আসছে। যাই হোক, তারপরে এদিকে খিচুড়িতে কী কী দিচ্ছে সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বললাম যে একজনে এক একটা করে করতেছে, তা একজন একটা করে করলে অনেক সময়ের ব্যাপার, যার কারণে এভাবে কিন্তু করতেছি আমরা। তো যে পারতেছে সেই একটা করে করতেছি। তো একটু একটু করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে দিচ্ছি। আর এটা কিন্তু আবারও এই বড় পাতিলে আর লাড়কি দিয়ে রান্না করা হচ্ছে। তো অনেক মজা হবে আলহামদুলিল্লাহ। তারপরে তো আমরা নেড়ে দিচ্ছি, এক একজনে এক একবার নাড়তেছিলাম, ভালো লাগতেছিল বেশ। খাওয়াটা তো বড় কথা না, কিন্তু সবাই একসঙ্গে এনজয় করাটা এটাই খুব ইম্পর্টেন্ট। আর সবসময় কিন্তু আমরা এই ধরনের খাবার খাই না, সবাই একসঙ্গে দাওয়াত ছাড়া। তো আজকে যেটা খেলাম, আগেও আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, ওখানে গরুর গোশত রোস্ট ছিল, পোলাও ছিল, ওটাও একবার খেয়েছি। তারপরে খুবই ভালো লাগছে সবাই একসঙ্গে এভাবে কাজকাম করে খেতে। মনে হচ্ছে যে, মনে হয় কি নিজের বাপের বাড়িতে, আর নয়তো নিজের একটা বড় সংসার, এই সংসারে এত কিছু রান্না হচ্ছে। যাই হোক, জানি না কখনো এরকম কিছু হবে নাকি। তারপরে তো খিচুড়িটা হয়ে গেল, হওয়ার পরে এখানে বাগার দিয়েছে, তারপরে ধনেপাতা কিছু কুচে দিয়েছে। তারপরে আমরা দুই বোনে আবার একটু খুঁচিনেতে নিয়ে দেখতেছি লবণ হয়েছে কিনা। তারপরে প্রথমে দেওয়া হয়েছে যে ওই যে জাল দিয়েছিল, ওকেই প্রথমে দেওয়া হলো যে টেস্ট করার জন্য। তারপর তো এক একে সবাই খেয়ে নিল। এই যে এদিকে হচ্ছে আপা, আরও মেয়েরা, মানে সবাই। আর এই যে এদিকে হচ্ছে আমার দুলাভাই এনি। তো এনার খাওয়ার স্টাইলটা দেখুন, মানে উনি খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। যাই হোক, ওনার খাওয়াটা দেখে আমার খুব ভালো লাগছিল, তাই ভিডিও বানিয়েছি। তারপরে ঘরে চলে আসলাম। আমার ভাস্তি, এই যে আমার ভাইয়ের মেয়েও, ওকে খাওয়াতে অনেক সময়ের প্রয়োজন, যার কারণে একটু সময় নিয়ে খায়। ও অনেক মানে স্লো, একদমই চালু না, মুখে নিয়ে অনেকক্ষণ সময় রেখে দেয়, তারপরে গেলে। তো ওকে খাওয়াতে অনেক কষ্ট হলো। যাই হোক, ও ভয় দেখায় দেখায় একটু খাওয়াই, তাই একটু খালো। তারপর ওর খাওয়া হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমার ছেলেও এখানে বসে আছে। তো ছেলেকে একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগতেছে। তো কার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।